তোমার স্বামীকে দেখলাম গতকাল একটি মেয়ের কাঁধ জড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে। একটু পিছু নিয়েছিলাম, যা দেখার সেটিই দেখলাম। সব তো খুলে বলতে হবে না তোমাকে নিশ্চয়ই। কবরী শুকনো ঢোক গিলল। কথাটা কি সে বিশ্বাস করবে? অবশ্য যে মানুষটা বলেছে সে এলাকাতে নিজের সত্যবাদিতার জন্য পরিচিত, ধর্মে কর্মে সৎ একজন ব্যক্তি। ফাহাদ মাটির দিকে তাকিয়ে কবরীর চেহারার অবস্থা অনুমান করতে সক্ষম হলো। একজন নারী স্বামীর এমন আচরণ কখনো সহ্য করতে পারবে না। আপনি সত্যি দেখেছেন? ওটা আমার মেয়ের বাবা নেহাল ছিল। কবরীর কণ্ঠ তরঙ্গায়িত হচ্ছে উত্তেজনাতে। নিশ্চয়ই ভেতরে জ্বর উঠেছে। জি, আমাকে বিশ্বাস না হলে কিছু ছবি দেখতে পারো, যা তোমার মেসেঞ্জারে পাঠালাম আমি। দেখো, তুমি আমার ছোট বোনের মতো। তোমার বাবা আমাকে সারা জীবন নিজের ছেলের মতো আদর করেছে। আব্বা যখন চলে গেল তখন আমাদের মাথায় ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন। আমি জানি ছবিগুলো দেখলে তোমার সংসারে সমস্যা হবে, কিন্তু চুপ করে থাকলে ক্ষতিটা আরো বেশি হবে তোমার। তাছাড়া তুমি নিশ্চয়ই সত্য বা মিথ্যা যাচাই করে নিবে। আমি দেখব। ধন্যবাদ আপনাকে। কিন্তু যদি সব সত্য হয় তাহলে কি করব আমি? জীবনে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হই আমরা, যখন কিছু করার জন্য থাকে না, দ্বিধাতে ভুগতে থাকি। তবে পরবর্তীতে যখন সেই অবস্থা থেকে বের হই, দেখা যায় সমাধান আমাদের সামনে ছিল। আমরা দেখিনি। তা আবেগের বশে হোক অথবা যে কোনো কারণে, শেষে যা করবে বিবেক ও ভবিষ্যৎ চিন্তাভাবনা করে। কবরী দীর্ঘশ্বাস ফেলল। রাস্তাঘাটে দাঁড়িয়ে কান্না করার মতন মেয়ে সে নয়। মলিন হেসে বলল, আসি ভাইয়া, আবার দেখা হবে। ফাহাদ আস্তেই করে মাথা দুলালো। নিজের মনে সংশয় হচ্ছে, কবরীর জীবনটাকে কি সে একটা গোলক দাদাতে ফেলে দিল? অবশ্য চুপ থাকাটাও সম্ভব ছিল না। মেয়েটার গমন পথের দিকে তাকিয়ে সে শুধু কল্যাণ কামনা করল। চিরপরিচিত নিজ বাড়িটাকে আজ কবরীর অচেনা লাগছে। মাথার ভেতর সবকিছু শূন্য। ফাহাদের পাঠানো ছবিগুলোকে সে অনেকক্ষণ গভীর মনোযোগ দিয়ে দেখল। সত্যি, দূর থেকে নেহাল ও মেয়েটাকে দেখে একজোড়া ফুল বোধ হচ্ছে। মেয়েটাকে চিনে কবরী। নেহালের ভার্সিটির বান্ধবী কেয়া। চাকরির জীবনে পা দিও যাদের মধ্যে অনেক সুসম্পর্ক বিদ্যমান ছিল। এক দুবার অবশ্য কাছের মানুষদের থেকে গুঞ্জন শুনেছিল দুজনের মধ্যে গভীর কিছু একটা আছে। তবে কবরী তা ভুল কথা বলে উড়িয়ে দিয়েছিল। অথচ আজ সব জলজ্যান্ত প্রমাণ তার সামনে। এমনকি নেহাল ও কেয়ার চুমো খাওয়ার ছবিটাও। কবরীর গা ঘিন ঘিন করে উঠল। এটা সেই নেহাল যে তার হাত রাস্তাতে ধরতে লজ্জা পায়। একটি পবিত্র সম্পর্কে যার এত লজ্জা, সে কিনা অবৈধকে আরাধনা করছে। ফোনটা পাশে রেখে সোফাতে গা এলিয়ে দিল। মাথায় সিলিং ফ্যান ঘুরলেও শরীর ঘেমে উঠছে। এহেন সময় তার 4 বছরের মেয়ে এসে তার পাশে বসল। বাচ্চাটির শরীরের মায়া মায়া গন্ধে কবরীর শরীর ভেঙে এলো। আজ নেহাল বাসায় আসার পর সব বোঝাপড়া করার ফলে যদি শেষ হয়ে যায়, তখন মেয়েটা কি বাবা ছাড়া থাকবে? বোধহয় হ্যাঁ। অথবা কবরীকে সব জেনে বুঝে চুপ থেকে যাবে। অন্য কিছু ভাবতে পারছে না সে। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে কবরের মনে ভয় আরো বেশি করে দানা বাঁধে। নেহালের বাসায় ফেরার সময় হয়ে গিয়েছে। যথাসময়ে কলিং বেল বেজে উঠল। কবরী কাঁপা কাঁপা পায়ে গিয়ে দরজা খুলে দিল। আজ যা গরম পড়েছে কবরী, এক গ্লাস ঠান্ডা শরবত দাও তো। তা নয় শান্তি মিলবে না। আমি গোসল করে আসছি। স্ত্রীকে অতিক্রম করে নেহাল ভেতরে প্রবেশ করল।
বাবাকে দেখে মেয়ে দৌড়ে আসে। কবরী চিন্তা করে কত সুন্দর একটি সংসার তার। স্বামীর ভালোবাসা খুব করে না পেলেও আছে, মেয়ের মাথাতে চাঁদ আছে। সব নষ্ট করে ফেললে ভবিষ্যৎ কেমন হবে? সে লম্বা একটি শ্বাস নিয়ে বলল, নেহাল দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। এখন না, প্লিজ, এখুনি। বরং কথা নয়, কিছু দেখানোর জন্য আছে। স্ত্রীর শক্ত কণ্ঠে নেহালের ব্রু কুঞ্চিত হয়ে গেল। কোমরে হাত দিয়ে বলল, অফিস থেকে কেবল এলাম। কি অশান্তি করার আছে বলো? অশান্তি? তোমারও কেয়ার মধ্যে কি চলছে? আবার কে কি বলল তোমাকে? ও শুধু আমার একজন ভালো বন্ধু। চুমু খাওয়া যায় এমন বন্ধু? মানে? কবরী খেয়াল করলো নেহালের চেহারার রং পরিবর্তন হলো। সে নিশ্চিত হলো সত্যি কিছু তো আছে যা তার থেকে এতদিন লুকিয়ে গিয়েছে। সে টেবিল থেকে ফোনটা তুলে সেখানে থাকা ছবিগুলো নেহালকে দেখালো। পুরোটা দেখানোর পর আস্তে করে জিজ্ঞেস করলো কবরী, আমার মধ্যে কিসের কম ছিল? কিছু লুকোবে না। কিছু না, লুকানোর কিছু নেই। তাহলে এসব? তুমি জানো কেয়া কখনো বিয়ে করবে না। ওর কিছু ফিজিক্যাল নিডস আছে। তেমনি মেয়ে হওয়ার পর তোমারও দায়িত্ব বেড়ে গিয়েছে। এটা চলছে কতদিন ধরে? মানে 4 বছর ধরে। দেখো, আমাদের সংসারে কোনো ঝামেলা হয়নি। এজন্য যদি চুপ থাকো, আমাদের মেয়ের ভবিষ্যৎটা বেঁচে যাবে। কবরী কিছুক্ষণ নিশ্চুপ থেকে অবাক হয়ে শুধালো, তুমি বাহিরে যা করো সব আমাকে মেনে নিতে বলছো? এছাড়া তোমার কোনো উপায় আছে? পড়াশোনা করলেও চাকরির ব্যাপারে উদাসীন ছিলে। ডিভোর্সের চিন্তা করলে শেষে তোমার ক্ষতি। আমি এতিম নয়। ভুলে গেলে চলবে না তোমার নেহাল। তা না অবশ্য, কিন্তু বাবার বাড়ি গিয়ে দেখো, ডিভোর্সি মেয়েদের সেখানে কত সম্মান। তাছাড়া এত কষ্ট করে সারাদিন তোমার ফাও কথাবার্তা শুনবো না। ভরণ পোষণ করছি তো, আমার কথা মতো সব চলবে। আমার বাবা ও শ্বশুর, তারা তোমার থেকে জীবনে বেশি ইনকাম করেছে। কখনো তো আমার মা শাশুড়ির মুখে এমন কথা শুনিনি যে বাহিরেও এমন বন্ধু দরকার ছিল তাদের স্বামীর। ছি, আমি তোমাকে মাফ করব না নেহাল। অবশ্যই ডিভোর্স দিব। মানিয়ে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। বাহ, কারো থেকে পরামর্শ নয়, সময় নিলে না, দুম করে ডিভোর্স? যাও, দিয়ে দিব। এরপর মেয়ে নিয়ে কোথায় যাবে ভেবে দেখো। আজ রাত অবধি। এখন আমি গোসলে গেলাম। কবরী অবাক হয়ে যাচ্ছে এটা দেখে যে একটা পুরুষের বিন্দুমাত্র অনুশোচনা নেই নিজের কৃতকর্মের জন্য। এটা কি টাকার অহংকার, বা চাকরি করে যে কোনো নারীকে ভরণ পোষণ করতে পারবে সেই সাহস? কবরী ভেবে পাচ্ছে না কি করবে। সত্যি সমঝোতা করে নিবে? ভাবতে গিয়ে শিউরে উঠল মন। হঠাৎ একটি অদ্ভুত বিষয় ঘটল। কবরীর ফোনে তার দুটো বাবার কল পরপর এলো। দুজনে পুরো ঘটনা মন দিয়ে শোনে। একজনের বক্তব্য, কবরী এতিম নয়, বিয়ের আগে মেয়েকে পালতে পারলে বিয়ের পর নাতনি সহ পারবে। অন্যজনের বক্তব্য, কবরীর এমন নষ্ট ছেলের সঙ্গে একত্রে থাকার কোনো দরকার নেই। সে তার নাতনি বা পুত্রবধূকে মোটেও ফেলে দিবে না। কবরী ফোন রেখে আশ্চর্য হয়ে গেল। পুরুষের মধ্যেও কত তফাৎ আছে। সবাই খারাপ নয়। অথচ বিকেলেও কবরীর মনে বিতৃষ্ণা জন্মে গিয়েছিল এই জাতির ওপর। সে মনে জোর পায়, সোজা হয়ে উঠে দাঁড়ায়। হয়তো সামনের দিনগুলো খারাপ যাবে, কিন্তু ধৈর্য ধরে শক্ত হাতে সে নিজের ও মেয়ের ভবিষ্যতে ঠিক রাখতে পারবে। নেহালকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অটল রইল। গোসল শেষে নেহাল বের হয়ে দেখল কবরী চলে যাওয়ার জন্য গোছগাছ করছে। সে তো ভেবেছিল এতগুলো কথার পর এমন সিদ্ধান্ত নিবে না। ছোট্ট করে বলল, না গেলে হয় না? আমি ভবিষ্যতে এমন না করার চেষ্টা করব। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তুমি? না,
তখন আমার মানসিক শান্তিরও দরকার ছিল, তাহলে এখন আমারও মানসিক শান্তির দরকার আছে, আর সেটা তোমাকে ছাড়া। কিছু জিনিস শুরুতে ফয়সালা হওয়া ভালো। তুমি পাপকে দমন করার চেষ্টা করবে, পুরোপুরি বাদ দিবে না। এর থেকে তুমি থাকো, আমি বরং চলে যাই। নেহাল ভীত চোখে কবরের পানে তাকিয়ে রয়। আচ্ছা, সাময়িক সুখের জন্য নিজের সংসার নষ্ট করে দিল সে, তা কি আর কখনো ফিরে পাবে? জবাব পায় না। বন্ধুরা, গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন, এবং নতুন নতুন সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।